السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي عمر قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. قال رسول الله صلى الله عليه وسلم تقبل الله منا ومنكم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের রমজানগুলো দিয়ে ধন্য করে রোজাগুলো রাখা এবং করা তৌফিক দিয়েছেন। সেই জন্য সে রব্বুল কারীমের দরবারে আমরা যেখানেই যে অবস্থায় আসি না কেন সেখান থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রমজানুল মোবারক মাস আমাদের মাঝখান থেকে বিদায় লগ্নে, আমাদের মাঝখান থেকে অলরেডি 30 রমজান আজকে বিদায় লগ্নে। এই যে 30টি রমজান আমাদের মাঝখানে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই রমজানটাকে বিভিন্ন আমল এবং 3টা ভাগে বিভক্ত করেছেন, কিন্তু আমরা এই রমজানুল মোবারক মাসটা আমাদের জীবন থেকে খেলায় খেলায় বিভিন্নভাবে না আমল ইবাদত একেবারেই কম করে কাটিয়ে দিয়েছি। অথচ রমজানুল মোবারক মাস সাহাবায়ে কেরাম এবং তাবিঈন যারা ছিলেন তারা রমজানুল মোবারক মাস আসার আগের থেকে এতটাই বেশি প্রস্তুত গ্রহণ করতেন, এতই বেশি আমল করতেন, মনে হইত যে তাদের রমজান ব্যতীত অন্য মাসটাই রমজানের মতো। বিশেষ করে যেটাকে বলে শাবান এবং রজব মাস, এই রজব এবং শাবান মাসে এতটাই বেশি তারা ইবাদত করতেন, আমরা যে ইবাদত করি রমজানে তার চাইতে বেশি ইবাদত করতেন। সেই রমজানুল মোবারক মাস আমরা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো এখন এই যে রমজানুল মোবারক মাস আমরা অনেকে আমল করতে পেরেছি, আবার অনেকেই করতে পারি নাই। তো যারা করতে পেরেছি তারা ধন্য, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি রমজানুল মোবারক মাস পাওয়ার পরে সে যেন তার জীবনের 11 মাসের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলেন না এবং পিছনের যত গুনাহগুলো করছে সেই গুনাহগুলো ক্ষমা করাইতে পারলেন না, তার চাইতে হতভাগা, তার চাইতে নিকৃষ্ট মানুষ জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। তো কাজেই যারা এই রমজানের বরকতগুলো অর্জন করছে এক এক করে রহমত, মাগফিরাত, নাজাত এবং ইতিকাফ লাইলাতুল কদর এর মাধ্যমে যারা এই যে আল্লাহ তাআলার উত্তম জিনিসগুলো অর্জন করতে পেরেছে তারাই হচ্ছে ধন্য। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পরে একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন রেখেছেন এদের জন্যই, আর এরাই সেই দিন আল্লাহর কাছে ধন্য হবে, তারা পুরস্কৃত হবে। সেই পুরস্কৃত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কিছু সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যদি সেই সুন্নাহগুলো তারা করে তাহলে তারা এই যে রমজানে যা কিছু করছেন এই রোজার সওয়াব, রোজার সকল নিয়ামতগুলো তো পাবেনই, এবং এই যে ঈদের দিনে যে বিশেষ নিয়ামত এটাও আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে আমরা রমজানুল মোবারক মাস আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে, রমজান আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা মনে করি যে রোজা রাখছি, আমরা রোজাটাই আমাদের জন্য শেষ, এখন আমরা যা ইচ্ছা তা করব না। সুতরাং আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের পরে ঈদটা আরো বিশেষ নিয়ামত হিসাবে দিয়েছেন যদি আমরা আমল করি। তাহলে এই যে রমজানুল মোবারক মাসের যে বারাকা, এই যে রমজানুল মোবারক মাসের যে নিয়ামত, এই যে রমজানুল মোবারক মাসের যেই সকল জিনিসগুলো আল্লাহ দিয়েছেন এগুলো আমরা এমন কিছু বাজে উদযাপন করব না যেই উদযাপন করার কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়। কাজেই আমরা এদিক লক্ষ্য করব যেন
রমজানের রোজাগুলো কষ্ট করে রেখেছি সেই রমজানের রোজাগুলো কবুল করানোর জন্য এবং সেই নিয়ামত এবং রেজাল্ট পাওয়ার জন্য আল্লাহ পুরা ঈদের দিনটা আমাদেরকে দিয়েছেন কান্নাকাটির জন্য। আল্লাহ আমাদের ঈদের দিনের সুন্নতের মাধ্যমে, আল্লাহ আমাদের ঈদের দিনের ওয়াজিবের মাধ্যমে, আল্লাহ আমাদের ঈদের দিনের ফরজের মাধ্যমে সেগুলো অর্জন করার জন্য। এখন আপনি এটা মনে করেন না যে আপনি রোজা রাখছেন, রোজার হক আদায় হয়ে গেছে, এখন আমি যেভাবে সেভাবেই উদযাপন করব। কাজেই এটা আপনার বোকামি এবং আপনার জন্য শুভময় না, এটা আপনার জন্য ক্ষতি। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঈদ পেল, ঈদ পাওয়ার পরে সে যেন ঈদের ইসলামী মোতাবেক অনুযায়ী ঈদ যাপন করলো না, ঈদগায় গেল না, ঈদগার সুন্নাহ আদায় করলো না, সে যেন অন্য মুসলিম ব্যতীত অন্য জাতির অন্য প্রজাতির অন্তর্ভুক্ত হলো। আল্লাহ নবী স্পষ্ট হাদিসে বলেন, আন আবি ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। এখানে স্পষ্ট বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বা বলেছেন, যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য, অন্য জাতির কালচার যদি আমল করে, বিশেষ করে ঈদের দিনে অনেকেই ডেক সেট আনে, বক্স বাজায়, গান বাদ্য করে, নাচানাচি করে, অনেক কিছু করে, এই জিনিসগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ নিজে কসম দিয়ে বলেন তার এই ঈদগাহে আসা এবং রোজা করা না করা সমান। তো কাজেই আমরা এরকম অশ্লীল, ফাহশা, নাপাক, অপবিত্র, ইসলামের অসৌন্দর্য কোনো কালচার আমরা গ্রহণ করব না, যেটার মাধ্যমে আমাদের ঈদ নষ্ট হয়ে যায়। এই হাদিস থেকে আমরা প্রমাণিত। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের জন্য বিশেষ 10টি সুন্নাহ রয়েছে। কেউ যদি এই 10টি সুন্নাহ আমল করে, এই 10টি সুন্নাহর ইবাদত করে, এই 10টি সুন্নাহ অনুযায়ী তার জীবনকে অতিবাহিত করে এবং ঈদগাহের দিকে যায় বা ঈদগাহ পালন করে, সেই দিনটা তার জন্য একেবারে আল্লাহ মহামান্বিত দিন এবং বরকতময় করে দিয়েছেন। তার জন্যই ওই দিনটা, তাছাড়া অন্য কারোর জন্য না। আপনি নতুন পোশাক পরিধান করছেন, ভালো পোশাক পরিধান করছেন, দামি পোশাক পরিধান করছেন, এটা আপনার কাছেই থাকবে, কিন্তু আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈদের দিনটা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রাখতে হবে। কোনো গান বাদ্য, কোনো যন্ত্রের কোনো বাজনা এবং আরো অশ্লীল যত ভাষা কাজগুলো আছে সেগুলা মোটেই করা যাবে না, এগুলা মোটেই করা যাবে না, আল্লাহ রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে আমাদের করণীয় কি? ঈদগাহে যাওয়ার 10টি সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঈদগাহে যাওয়ার আগে, ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং ওই নামাজটা যথাসম্ভব আগে আল্লাহ তাআলার ফজরের সালাত আদায় করতে হবে। এই হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতুল ফিতরাটা ঈদগাহে যাওয়ার আগেই আদায় করে দিতে হবে। ফিতরা আপনার যেই সমতুল্য, যেরকম আপনার সমর্থ হয়েছে, সেই সমর্থ অনুযায়ী যে বিষয়ের উপর ফিতরা হয়েছে, যেই কয়টা বিষয় ফিতরা হয়েছে, যেই কয়জন ব্যক্তিকে দেওয়া যাবে তাদেরকে হিসাব করে আপনার ফিতরা আদায় করতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঈদগাহে যাওয়ার আগেই আদায় করে দিতে হবে। কাজেই এই ভুল আমরা কখনোই করব না। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলছে যে সর্বপ্রথম এই যে নামাজ পড়ার পরে, ফিতরা দেওয়ার পরে, তারপরে দায়িত্ব হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে তার সুন্দর করে গোসল করতে হবে। সুন্দর করে গোসল করতে হবে, অন্য দিনের চাইতে একটু ভিন্ন গোসল করতে হবে। সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আরো ইত্যাদি যত সৌন্দর্য আছে, খুশবু যা কিছু আছে সেগুলা দিয়ে সুন্দর করে গোসল করে সুন্দরভাবে তারপরে গোসল করতে হবে। গেল এটা। 4 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করতে হবে, মিষ্টি খেতে হবে। এলা চিনি খান অথবা মিষ্টি খান, নয়তো বা সেমাই খান। বিশেষ করে আমাদের রেয়াত আমরা মিষ্টি বা আমরা সেমাই খাই। তাহলে আপনি সেমাই বা মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়ার আগে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাইতেন।
আর ঈদুল আজহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মুখ করতেন না, কোনো কিছু খাইতেন না, অর্থাৎ সে একেবারে ঈদগাহ থেকে এসেই কি করতেন, যেই পশুটা জবাই করা হতো সেই পশুর গোশত খাইতেন। তাহলে কাজেই আমরা ঈদুল ফিতরে ভিন্ন, ঈদুল ফিতরে বাড়ি থেকে মিষ্টি মুখ করে যেতে। এরপরে 5 নম্বরে সুগন্ধি, শরীরে খুশবু সুগন্ধি ব্যবহার করতে হবে। সুরমা, হ্যাঁ আতর, হ্যাঁ পারফিউম, যেগুলো আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, সেই সকল পারফিউম এবং সেই সকল সুগন্ধি আমাদের শরীরে ব্যবহার করে যাইতে হবে। কারণ সেই দিন আল্লাহ তাআলা জমিনের মধ্যে এবং যেখানে নামাজ আদায় করবেন সেখানে সকল স্তরে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দেয়। এই জন্য তাদের সামনে অপবিত্র এবং অপরিষ্কার গন্ধ নিয়ে প্রবেশ করা যাবে না, এটা নিষিদ্ধ। আপনার দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। এরপরে 6 নম্বর হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় পরিধান করা, উত্তম বলতে 4, 5, 20, 30 হাজার টাকার পোশাক, বেশি দামের পোশাক পরিধান করা, এটা না। আপনি একেবারে স্বল্প মূল্যে পোশাক কিনেন, অথবা আপনার একটা পুরান পোশাক আছে সেটাকে ধুয়ে ভালো করে ওয়াশিং করে ভালো করে ইস্তারি করে তাকে সেই পাঞ্জাবিটা আপনি সুন্দর করে নতুনের মতো করে আপনি পরিধান করে আপনি ঈদগাহর দিকে যান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নতুন পোশাক পরিধান করা, ভালো পোশাক পরিধান করা, সুসজ্জিত হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে একটা খুবই পছন্দজনক। সুসজ্জিত ঈদের জন্য আল্লাহ তাআলা অনুমুক্ত করে দিয়েছেন, এই জন্য সুসজ্জিত হব। কিন্তু এরকম সুসজ্জিত হওয়া যাবে না যেই পোশাক আল্লাহ হারাম করে দিয়েছেন, বিশেষ করে পুরুষদের জন্য রেশমি পোশাক, লাল পোশাক, এরকম অনেক পোশাক আল্লাহ হারাম করে দিয়েছে। চিলিক অর্থাৎ তারপরে আরো অনেক যে সকল আকর্ষণীয় যেই পোশাকগুলা ইসলামে আকর্ষণ করে নাই, সেই সকল পোশাকগুলা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এগুলো করা যাবে না। উত্তম কাপড় পরিধান করা। 7 নম্বরে ঈদগাহ যাওয়ার সময়, যেখান দিয়ে যাওয়ার সময় ঘর থেকে বাহির হয়ে আপনার ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত আপনার তাকবীরে তাহরিমা বলতে হবে। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো বলে বলে আপনার ঈদগাহর দিকে যাইতে হবে। প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে, এগুলা বলা উত্তম। আর ঈদগাহর দিন হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া উত্তম। কারণ কেননা প্রতি কাইগে আল্লাহ তাআলা নেকি দান করে। এই জন্য আমরা ঈদের দিনে আমরা ঈদগাহে যাওয়ার চেষ্টা করবো। ঈদগাহে যাওয়া সুন্নত, আর আমরা দূরে ঈদগাহে যাব, পায়ে হেঁটে যাব, সুন্নত আদায় করব। 8 নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আবার আরেক রাস্তা দিয়ে আসা। কারণ কেননা এক রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যেই নেকি অর্জন করলাম, আরেক রাস্তা দিয়ে আমি আসবো, আবারও নেকি অর্জন করব। আর রাস্তা চেঞ্জ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এজন্য এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। আর যদি সেটা না হয়, তাহলে এক রাস্তাই যদি থাকে, তাহলে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাইন সাইড পড়ে, আসার সময় বাম সাইডটাই ডাইন সাইড পড়ে, তাহলে অপর সাইড দিয়ে আসার চেষ্টা করব, তাহলে দুইটা রাস্তা হয়ে যাবে। 9 নম্বর কাজ হচ্ছে যে খুতবা চলাকালীন, আমরা অনেকেই খুতবা চলাকালীন সময়, বিশেষ করে জুমা এবং ঈদুল ফিতর বা ঈদুল আজহা, এই যে খুতবা চলাকালীন সময় কেউ কোনো কথা বলতে পারবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিষেধ করে দিয়েছেন। খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। এই ওয়াজিবটা, এই যে সুন্নাতগুলো বললাম, তার চাইতে উত্তম। এজন্য এই খুতবাকালীন সময় কারোর সাথে সময় দেওয়া যাবে না। কেউ কথা বলতেছে, আপনি তাকে কথা বন্ধ করার জন্য ইশারা দেওয়া যাবে না। আপনি আপনার ধ্যানে, আপনি আপনার মগ্নে আপনি খুতবাগুলো শুনবেন। কাজেই খুতবা থেকে মন অন্যদিকে ঘোরানো যাবে না। 10 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঈদের জামাত শেষে, ঈদের জামাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একে অপরের সাথে, ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে হোক বা বাহিরে হোক, আমরা একে অপরের সাথে আলিঙ্গন করব, একে অপরের সাথে মুসাফা করব, একে অপরের সাথে মহব্বত বিনিময় করব, এবং তাদের সাথে ভালোবাসা, আন্তরিকতা, খাওয়ায়া হোক, যেভাবে হোক তাদের সাথে একটা ভালোবাসার ব্যবহার করব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নাহ। এই সুন্নাহগুলো আমরা যদি মানি, তাহলে আমাদের জন্য এটা একটা বরকতময় হবে, নয়তোবা আমাদের জন্য এটা কোনো কল্যাণ নয় এবং কি বরকতময় নয়। আমাদের জন্য এই ইচ্ছা
আমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহ নবী বলছে যে নাকি এই নিয়মগুলো মানতে পারবে না সে যেন ঈদগাহ থেকে বাইরে হয়ে যায়, তাকে ঘেরি ধরে বের করে দেওয়া ইসলাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এই জন্য এই আদেশগুলো আল্লাহ তাআলা মানতে হবে, এই আদেশগুলো মেনে আপনার জীবন চালাইতে হবে। কাজেই আমরা যে ঈদগাহ পেয়েছি, এই যে 30 দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মহামান্বিত একটি রাত্র, একটি দিন দিয়েছেন, আমাদেরকে ঈদ দিয়েছেন। এই ঈদগাহ, এই মহা উৎসব আল্লাহ আর অন্য কোনো জাতিদেরকে দেয় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া, অসংখ্য সুজুদ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বেশি বেশি করে এইটা বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। হায় আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনি আমাদের ভালো কাজগুলো কবুল করেন, আপনি আমাদের ভালো যে কাজগুলো আছে, ভালো যে দিকগুলো আছে সেগুলো আমাদের গ্রহণ করেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত আমরা কোনো এরকম ঈদ উদযাপন করব না যেগুলা আমার 30 দিনের আমল ধ্বংস হয়ে যায়, যেগুলা আমার আমল নষ্ট হয়ে যায়, সেগুলা করা যাবে না। আমি বলতে চাই, আপনি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে এরকম ভাবে কান্না করছিলেন যে তাকে অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, হে ওমর আজকে তো কান্নার দিন না, আজকে তো হাসির দিন, খুশির দিন। সে জবাবে উত্তর দিয়েছিলেন, তাদের জন্যই উত্তম দিন যাদেরকে আল্লাহ আজকে প্রতিদান দিবে, যাদের আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, তাদের জন্য আজকে প্রতিদান পাওয়ার দিন, কিন্তু আমার জন্য নয়। দেখেন আল্লাহ যাকে খলিফাতুল মুসলিমিন বানাইছেন এবং আল্লাহ যাকে বলছেন যে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, সেই সাহাবার 1 মাসের রোজাও কবুল হয়েছেন, সেও ঘোষণা করে দিয়েছেন, তারপরও সে বলতেছে আল্লাহর ভয়ে কান্না করতেছে। ইত্তাকুল্লাহ, তাদের ভয় কি দেখেন, আল্লাহর ভয়ে কান্না করতেছে। যেই আল্লাহ আমাকে 30টি রমজান দিয়েছেন, 30টি রমজান সন্তুষ্ট হয়ে কবুল করেছেন, সেই আল্লাহ চাইলে আজকে আবার আমার রমজানগুলো বাতিল করে দিতে পারেন। তাহলে আমাদের কতটুকু পরিমাণ ভয়। 30টা রোজা রেখেছি, বুক ফুলে আমরা বলি আজকে রোজা রেখেছি, আমাদের জন্য ঈদ, তারপরে ফালাফালি নাচানাচি, আজকে তো আমরাই নাচবো, আমরাই ফেলাবো। ভাই, এরকম ইসলামের অসৌন্দর্য কাজ করেন না, যেটার কারণে আপনার ধ্বংস হয়ে যাবে। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি উত্তম আমল করছেন না? তাহলে সে ঈদের দিন পর্যন্ত কান্না করেছে আল্লাহর ভয়ে, এরকম ভাবে কান্না করেছে এই রোজা আর আসবে কিনা, পাবো কিনা জানি না। ঠিক আমার দিলের ভিতরে এই ভয়, এই তামান্না থাকতেই হবে ভাই। কারণ ওয়াসহাবি আজমাইন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জীবন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের পথ প্রদর্শক, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের রাহবার, সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের উত্তম পথ পরিকল্পনাকারী। তাহলে কাজেই আমরা এরকম কিছু কর্ম না যেগুলোর দ্বারা আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈদের সুন্নাহগুলা আদায় করে আল্লাহ তাআলা ঈদগাহ ময়দানে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।